হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রেজেন্ট টেন্সের যে সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার শেষ ভিডিও। অর্থাৎ আমরা গত ভিডিওতে আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে, এবং আজকে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। তাহলে দেখো, আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা কথার অর্থ হচ্ছে যে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। তাহলে সংজ্ঞাটা কী হচ্ছে না, অতীতকালে কোনো কাজ শুরু হয়েও বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলতে পারে, এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বর্তমান কাল বলে। আমি কি বললাম? অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতে চলতেও পারে, এরূপ বোঝালে তাকে বলবো পুরাঘটিত ঘটমান বর্তমান কাল, বা ইংরেজিতে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো উদাহরণ নিচ্ছি একটা, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টিটা কখন শুরু হয়েছে? সকালে শুরু হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। চলো আমরা আরও কয়েকটা উদাহরণের সাহায্যে পুরাঘটিত বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আরও ভালোভাবে বুঝিয়ে নিই। দেখো, প্রথম উদাহরণটা আমি কী নিয়েছি, দেখো বলছে রাহুল সকাল থেকে ফুটবল খেলছে। তাহলে বোঝার চেষ্টা করো, রাহুল সকাল থেকে ফুটবল খেলছে, তার মানে সকালে ফুটবল খেলাটা শুরু করছে, এখনও চলছে খেলাটা এবং ভবিষ্যতে সে খেলতেও পারে, এই জন্য বলা হচ্ছে রাহুল সকাল থেকে ফুটবল খেলছে। পরের উদাহরণ দেখো, আমার ভাই 3 দিন ধরে জ্বরে ভুগছে। তাহলে 3 দিন আগে থেকে জ্বরটা শুরু হয়েছে, এখনও জ্বরটা আছে তার, এবং ভবিষ্যতে সে জ্বরটা থাকতেও পারে, এই জন্য বলছে আমার ভাই 3 দিন ধরে জ্বরে ভুগছে। বোঝা গেল? তারপরের উদাহরণ দেখো, শিবু 5 দিন ধরে গল্প বইটি পড়ছে। তাহলে শিবু কখন গল্প বইটা পড়া শুরু করছে? 5 দিনের প্রথম দিন থেকে, এবং 5টা দিন ধরে সে গল্প বইটা পড়ছে, এবং তার গল্প বইটা শেষ করতে আরও কিছুদিন হয়তো সময়ও লাগতে পারে, এই জন্য বলছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? এইবার আসি গঠনে। গঠনে কি আছে দেখো, প্রথমে গঠন আছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, প্লুরাল থাকলে হ্যাভ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এখানে দেখবে ফর আর সিন্সের ব্যবহার আছে, অর্থাৎ থেকে বোঝালে আমরা কি লিখব? সিন্স। থেকে বোঝালে সিন্স লিখব, আর ধরে বা যাবত বোঝালে সেটা হচ্ছে ফর ব্যবহার করব। কি বললাম? থেকে বোঝালে সিন্স ব্যবহার করব, ধরে বা যাবত বোঝালে তাহলে ফর ব্যবহার করব। দেখো, আমরা প্রথম এক উদাহরণ থেকে আমরা ট্রান্সলেট করা শুরু করি। আমি তোমাদের সুবিধার্থে এখানে গঠনটা আরেকবার লিখে দিচ্ছি। প্রথম সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে দেখো, রাহুল সকাল থেকে ফুটবল খেলছে। এখানে আমাদের সর্বপ্রথম কাজ হবে কিন্তু ভার্ব খুঁজে নাও। আমি বারবার প্রতিটা ভিডিওয় বলেছি, ভার্ব খুঁজে নেওয়া প্রথম কাজ। ভার্ব যেটাই ভার্ব, ইংরেজিতে বাংলায় সেটা হচ্ছে কাজ। তাহলে এখানে রাহুল সকাল থেকে ফুটবল খেলছে, তার এখানে কাজ কোনটা? খেলছে। এবার ভার্বকে প্রশ্ন করো, কে খেলছে? রাহুল, এটা হচ্ছে সাবজেক্ট। কি খেলছে? না ফুটবল খেলছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি প্রথম সাবজেক্ট বসাতে হবে গঠন অনুযায়ী। সাবজেক্ট দেখো, সাবজেক্ট কী আছে? রাহুল। রাহুল 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 হ্যাভ হবে না, হ্যাজ হবে। রাহুল যেহেতু একজন, তাহলে হ্যাজ, রাহুল হ্যাজ, আর বিন যোগ করতে হবে, রাহুল হ্যাজ বিন। তারপর দেখো মূল ভার্বের সাথে আইএনজি যোগ আছে। মূল ভার্ব এখানে কি? খেলা, তাহলে প্লে। প্লের সাথে আইএনজি যোগ দিয়ে দাও, প্লেয়িং, রাহুল হ্যাজ বিন প্লেয়িং। এবার দেখো, থেকে সকাল থেকে খেলছে। তাহলে থেকে হলে আমি কি বলেছি? থেকে হলে আমি বলেছি, দেখো থেকে বোঝালে সিন্স হয়, আর ধরে বোঝালে ফর। তাহলে এখানে থেকে বোঝাচ্ছে, তাহলে কি লিখবো? তাহলে এখানে লিখবো সিন্স, SINC, সিন্স সকাল থেকে। তাহলে সিন্স মর্নিং, মর্নিং কথার অর্থ হচ্ছে কি? সকাল। সকাল থেকে ফুটবল খেলছে। বোঝা গেল? তারপর দেখো, আমার ভাই 3 দিন ধরে জ্বরে ভুগছে। আমার ভাই 3 দিন ধরে জ্বরে ভুগছে। তাহলে এখানে কাজ কোনটা? ভুগছে, তাই তো? এইটা ভার্ব। এখানে প্রশ্ন করো, কে জ্বরে ভুগছে? তা উত্তর আসছে তখন আমার ভাই, আমার ভাই। বোঝা গেল? তাহলে দেখো, আর কি থেকে ভুগছে? জ্বর থেকে ভুগছে। বোঝা গেল? তাহলে প্রথমে সাবজেক্ট কী আছে? আমার ভাই।
আমার ভাই, তাহলে মাই ব্রাদার, মাই ব্রাদার, বোঝা গেল? মাই ব্রাদার একজন ভাই, তাহলে হ্যাজ, আর তার সঙ্গে বিন, হ্যাঁ, মাই ব্রাদার হ্যাজ বিন। তারপরে কি কাজ লিখবো, কাজটা কি ভুগছে, ভোগা ইংরেজি সাফার, আমরা সকলেই জানি। তার সাফারের সাথে কি যোগ দিতে, আইএনজি, সাফারিং। তাহলে মাই ব্রাদার হ্যাজ বিন সাফারিং, কি থেকে ভুগছে, ফ্রম ফিভার, হ্যাঁ, জ্বর থেকে ভুগছে, ফ্রম ফিভার। এবার দেখো কত দিন ধরে, এখানে ধরে আছে, ধরে হলে কি বলছি আমি, ফর ব্যবহার করবে। তাহলে ফর কত দিন ধরে, 3 দিন ধরে, তাহলে 3 days, ফর 3 days, ফর 3 days, বোঝা গেল? তারপরে দেখো তারপরের উদাহরণটা দেখো, তাহলে তারপরের উদাহরণটা আছে, শিবু 5 দিন ধরে গল্প বইটি পড়ছে। শিবু 5 দিন ধরে গল্প বইটি পড়ছে। তাহলে এখানে প্রথম কাজ কি না, প্রথম কাজ হচ্ছে পড়ছে, এটা ভার্ব। কে পড়ছে না, শিবু পড়ছে, এটা হচ্ছে সাবজেক্ট। কি পড়ছে না, গল্প বইটি পড়ছে, এটা হচ্ছে অবজেক্ট, বোঝা গেল? তাহলে প্রথমে গঠন অনুযায়ী আমরা প্রথমে কি লিখব, সাবজেক্ট অর্থাৎ শিবু, শিবু যেহেতু একজন, তাহলে হ্যাজ বিন, তার সঙ্গে হ্যাজ বিন। তারপরে মেন ভার্ব কোনটা, পড়া, পড়া ইংরেজি আমরা সকলেই জানি রিড, রিডের সাথে কি যোগ দিয়ে দিবে, আইএনজি দিয়ে দিবে, রিডিং। তাহলে শিবু হ্যাজ বিন রিডিং, হ্যাঁ, কী বই পড়ছে শিবু, হ্যাঁ, গল্প বই, না তোমার হচ্ছে স্টোরি বুক, দ্য স্টোরি বুক, গল্প বইটি আছে দ্য স্টোরি বুক, দ্য স্টোরি বুক। কবে থেকে কতদিন ধরে, 5 দিন ধরে, ধরে বা যাবো ধরে ফর হয়, তাহলে ফর 5 days, ফর 5 days, 5 দিন ধরে, বোঝা গেল? তারপর দেখো আজকের লাস্ট উদাহরণ, দেবু সকাল থেকে ছবিটি আঁকছে, তাই তো, দেবু সকাল থেকে ছবিটা আঁকছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজে ভার্ব খুঁজে নেওয়া, আঁকছে, এটা ভার্ব, কে আঁকছে, দেবু আঁকছে, এটা সাবজেক্ট, কি আঁকছে না, ছবিটি আঁকছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেবু, প্রথমে সাবজেক্ট দিয়ে দাও দেবু, DEBU, দেবু, দেবু যেহেতু কি, যেহেতু একজন, তাহলে হ্যাজ লিখো, দেবু হ্যাজ। তারপরে বিন, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য বিন, তারপর মূল ভার্বের সাথে আইনজি, মূল ভার্ব কি আছে, ড্র মানে আঁকা, তাহলে DREW ড্র, তার সাথে আইনজি যোগ দিয়ে দাও, ড্রয়িং। তাহলে দেবু হ্যাজ বিন ড্রয়িং, হ্যাঁ, কী আঁকছে, ছবিটা, দ্য পিকচার, অবজেক্টটা অর্থাৎ দ্য পিকচার। কবে কখন থেকে আঁকছে না, সকাল থেকে। তা থেকে হলে আমি বলেছি, থেকে হলে সিন্স, সিন্স কবে থেকে, মর্নিং, সিন্স মর্নিং, সকাল থেকে ছবিটি আঁকছে, বোঝা গেল? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।